নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি পাবদা মাছের ঝাল। এই পাবদা মাছের ঝাল তো তোমরা সবাই অনেকেই কম বেশি রান্না করে থাকো। আজকে আমি পাবদা মাছের ঝাল কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই একটু আলাদা, তোমরা যেমন করে আমার মনে হয় সেরকম নয়, একটুখানি অবশ্যই আলাদা রান্না করেছি। তা আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে দেখার পর অবশ্যই একটা লাইক করবে। তো চলো দেরি করব না, কিভাবে এই পাবদা মাছের ঝাল বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে 3 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। আর এখানে কিছু কাজু নিয়েছি, এই 10-12টা মতো কাজু নিয়ে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর এখানে 1 চামচ সর্ষে নিয়েছি, অবশ্যই এটা সাদা সর্ষে বা হলুদ সর্ষে। আর একটা টমেটো 4 ফালা করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি 6টা পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো করে নুন, হলুদ আর সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, কারণ পাবদা মাছ যখন ভাজবো তখন ভীষণ ফোটে, সেই কারণে একটু তেল মাখিয়ে নিলে তাহলে মাছগুলো অত ফোটে না। তো ভাজবার জন্য আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি। আর ভালো করে এটা মাছগুলো ভাজবো, সেই কারণে একটু বেশি সর্ষের তেল নিয়েছি। ঢাকনা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে তারপরে আবার ঢাকনা খুলেও নিয়েছি, খুলে নিয়ে তারপরে একটু মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো। মানে এপিঠটা ওপিঠে ওপিঠটা এপিঠে করে এরকম করে মাছগুলো আর একটু উল্টে আবারও করে এরকম ভেজে নেবো। তবে মাছগুলো কিন্তু ভালো করেই ভাজবো। পাবদা মাছ একটু বেশ ভালো করে না ভাজলে কিন্তু মাছের স্বাদ ভালো লাগে না। তো এখন এই মাছগুলো, 2টো মাছ প্রথমে দিয়েছিলাম, 2টো মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর পরের মাছগুলো আমি এক এক করে এরকম করে ভেজে নিয়েছি। তো সব মাছগুলো ভেজে নেওয়ার পরে তারপরে ওই তেলেতেই আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা সবসময় আমি বলি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপশনাল, আমি শুধু একটুখানি কালার হবে বলে সেই কারণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তো এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে মশলাটা কষাতে হবে। এই মশলাটা না কষালে রান্নাটা একদমই ভালো লাগবে না, তো সেই কারণে একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। মশলাটা কষানোর পর দেখো বেশ একটু তেলটা বেরিয়ে গেছে, তারপরেই আমি সামান্য একটুখানি জল দিয়েছি, অর্থাৎ মিক্সিতে যে বেটেছিলাম সেই বাটা ধোয়া জলে একটুখানি দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি জল ঢেলেছি। জলটা অবশ্যই পরিমাণ মতো, তবে এক্ষেত্রে কিন্তু জলটা একদমই মোটামুটি কম দিলেই ভালো হয়, কারণ এই রান্নাটা কিন্তু একদম কিন্তু মাখো মাখো হবে, একদম কিন্তু ঝোল হবে না। যেহেতু আমি বলেছি যে এই মাছের ঝাল করব, সেহেতু ঝাল করলে কিন্তু বেশি ঝোল করে না, তো সেই কারণে জলটা অবশ্যই একটু কম দিতে হবে। এরপর যেই এটা ঝোলটা যখন একটুখানি ফুটে উঠবে তখন এই মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে এই 2 থেকে 3 মিনিট এরকমভাবে রাখবো। রাখার পরে তারপরে একটুখানি এই উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দিয়ে তারপরেই এটাকে তৈরি করে নেবো। ব্যাস, এর থেকে বেশি আর কিন্তু মাছগুলোকে বেশি দিয়ে এটাকে ফোটাবো না। মাছগুলো বেশি ফোটালে কিন্তু একদম এটা নরম মাছ, তো একদম কিন্তু মাছগুলো একদম ভেঙে যেতে পারে, সেই কারণে এই মাছগুলো দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না। তো চলো এটাকে এবার সার্ভ করে দেখাই শেষমেশ রান্নাটা কেমন হলো। দেখো আমার তো রান্না খুবই তাড়াতাড়ি হয়ে গেল, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে বোধহয় রান্নাটা কমপ্লিট হয়ে গেল। খেতে দুর্দান্ত লাগে, গরম ভাতে তো ভালোই লাগে, এছাড়াও কিন্তু অন্যান্য রাইসের সঙ্গেও বেশ এই রান্নাটা ভালো লাগে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল। এই পাবদা মাছের ঝালের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।